প্রিয় সুধী কাছে দূরে দেশ প্রবাসী যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আরাবিয়া টিভির আজকের আলোচনায় স্বাগতম। আজকে আমি কথা বলবো মূলত জনকণ্ঠের একটি নিউজ আমি আপনাদেরকে শোনাবো যে ইরান কি কারণে পশ্চিমাদের শত্রুতে পরিণত হলো, বা আমেরিকা কি কারণে ইসরায়েলের সাথে শত্রুতা পোষণ করে সাথে ইসরায়েলকে দিয়ে সেই শত্রুতা যেই সেটা বাস্তবায়ন করে। এই বিষয়টা নিয়েই তারা একটা রিপোর্ট করেছে। আমি যদি রিপোর্টটা হেডলাইন পড়ি, এটা 21 জুন 2025 আজকে রিপোর্টটা আসছে। ফাঁস হলো 7 অপরাধ, কেন ইরানকে দমন করতে চায় পশ্চিমা বিশ্ব। ইরানকে কেন সহ্য করতে পারে না পশ্চিমা বিশ্ব? কেন ইরানের দিকে তাকিয়ে থাকে এত সব নিষেধাজ্ঞা, হামলা ও রাজনৈতিক অবরোধ? এর উত্তর লুকিয়ে আছে ইরানের তথাকথিত 7টি গুরুত্বপূর্ণ অপরাধে। অর্থাৎ ইরানের 7টি গুরুত্বপূর্ণ অপরাধ রয়েছে। ইরান পশ্চিমা বিশ্বের চোখে যে এক বিস্ফোরা হয়ে উঠেছে, তার পিছনে রয়েছে ভূরাজনীতির অন্ধকার অলিগলি, কর্পোরেট স্বার্থ, আদর্শিক দ্বন্দ্ব ও আত্মপরিচয়ের বিপ্লব। নাম্বার 1, 7টি কারণের প্রথম নাম্বার কারণ আত্মপরিচয়ের বিপ্লব। 1979 সালের ইসলামী বিপ্লব ছিল ইরানের জন্য এক টার্নিং পয়েন্ট। এটি ছিল শুধুমাত্র শাহ মোহাম্মদ রেজা পহলবির পতন নয়, বরং একটি আত্মিক রূপান্তর, যেখানে ইরানিরা বুঝেছিল তারা আর পশ্চিমা শক্তির পুতুল হয়ে থাকতে পারবে না। তারা IMF, ন্যাটো, বিশ্বব্যাংকের কৌশল থেকে বেরিয়ে এসে বলেছিল, আমরা নিজেদের পথ নিজেরা ঠিক করব। এই ঘোষণাই ছিল পশ্চিমাদের জন্য সরাসরি যুদ্ধের ঘোষণার সামিল। অর্থাৎ এটাতেই পশ্চিমারা সবচেয়ে বেশি মনক্ষুণ্ণ হয়েছেন, কারণ পশ্চিমারা চায় লেজুর ভিত্তিক, তাদের অধীনে সকলে থাকবে, তাদের কমান্ড মেনে চলবে, তাদের মাথা হাতে থাকবে। যখনই কেউ তাদের কমান্ড থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, স্বাতন্ত্র্য চিন্তা নিয়ে স্বাধীন বা স্বকীয়তা বজায় রেখে কেউ চলতে যাবে, তখনই পশ্চিমারা তার সাথে শত্রুতা পোষণ করবে। কারণ এটা কোনো ক্রমেই পশ্চিমারা এটা মানতে পারে না যে তাদের করায়ত্ত সেখানে চলবে না, বা তাদের ক্ষমতার দাপট সেখানে দেখানো যাবে না। এটা তারা কোনো ক্রমেই মানতে পারে না। এটাই হচ্ছে পশ্চিমাদের ইরানের সাথে শত্রুতার সবচেয়ে বড় কারণ। দ্বিতীয় নাম্বার, অর্থনৈতিক বিদ্রোহ, স্বনির্ভর উৎপাদন ও রেজিস্ট্যান্ট ইকোনমি। ইরান এমন একটি অর্থনৈতিক মডেল গড়ে তুলেছে যেখানে তারা নিজেরাই খাদ্য উৎপাদন করে, নিজেরাই জ্বালানি ও প্রযুক্তি তৈরি করে। এই ঘরভিত্তিক উৎপাদন মডেল আন্তর্জাতিক কর্পোরেট স্বার্থের জন্য বিপজ্জনক, কারণ এটি পশ্চিমা কোম্পানির জন্য বাজার সংকুচিত করে। ইরান বুঝতে পেরেছে ডলার মানেই বিশ্ব ব্যবস্থার দাসত্ব, যে কারণে তারা ঘোষণা করেছে তেল বিক্রি করবে ইউরো, ইউয়ান, এমনকি রিয়ালেও। তার মানে শুধুমাত্র ডলারের তেল ক্রয় বিক্রি এটা ইরান বন্ধ করে দিয়েছে, যেটা অন্যান্য দেশ এখনো করেনি, যে কারণে সেখানে পশ্চিমাদের সমস্যা তৈরি হয়নি বা আমেরিকার সেখানে শত্রুতা তৈরি হয়নি। যখনই ইরান ডলার থেকে বেরিয়ে এসে ইউরোতে বা অন্যান্য যে কোনো কারেন্সিতে তারা তেল বিক্রি শুরু করেছে, তখনই তাদের বা পশ্চিমাদের শত্রুতে পরিণত হয়েছে। নাম্বার 3, অর্থনৈতিক সন্ত্রাস মোকাবেলা, নিষেধাজ্ঞা থেকেই শক্তি। অর্থাৎ তারা যে নিষেধাজ্ঞা প্রাপ্ত হয়েছে ইরান, এই নিষেধাজ্ঞার থেকেই তারা মূলত শক্তি অর্জনটা করেছে। এটাও পশ্চিমাদের ভয়ের কারণ। পশ্চিম ইরানকে ধ্বংস করতে বারবার অর্থনৈতিক নিষেধাজ্ঞার আরোপ করেছে। ব্যাংক লেনদেন বন্ধ, বিদেশি বিনিয়োগে বাধা, তেল রপ্তানি আটকে দেওয়া ইত্যাদি। কিন্তু ইরান পাল্টা জবাবে দাঁড় করিয়েছে রেজিস্ট্যান্ট ইকোনমি। তথ্য যেখানে নিষেধাজ্ঞায় পরিণত হয়েছে আত্মনির্ভরতার মূল শক্তিতে, আর এতে করে পশ্চিমা বুঝতে শুরু করেছে তাদের চাপের অস্ত্র আর কার্যকর নয়। নাম্বার 4, প্রতিরক্ষা কাঠামো বাইরের সাহায্য ছাড়াও শক্তিশালী। আমরা দেখছি এই বর্তমান এই কয়েকদিন আগে থেকে যেই ইসরায়েলের সাথে তাদের যুদ্ধ, সেখানে আমরা দেখতেছি বহির্বিশ্বের বিন্দুমাত্র সহযোগিতা ছাড়া তারা তাদের আকাশপথ যেমনে টহল দিচ্ছে, তারা যেমনে অন্য আকাশপথের নিরাপত্তা ভেদ করে ইসরায়েলের ভিতরে তাদের কামান মিসাইলগুলি প্রবেশ করাচ্ছে এবং সেখানে হামলা করছে, সাথে সাথে এই সাইবার শক্তিশালী বা বৈজ্ঞানিকভাবে অর্থাৎ সামগ্রিকভাবে তারা যেই আত্মনির্ভরশীল এবং তারা যেই বাইরের সাহায্য ছাড়াই সামগ্রিকভাবে তাদের সামরিক শক্তি অনেক শক্তিশালী করেছে, এটাও পশ্চিমাদের একটি ভয়ের কারণ। কারণ পশ্চিমারা চায়
সবসময় তাদের নতজানু, তাদের থেকে অস্ত্র নিবে, তাদের সাথে নেগোসিয়েশন করে শক্তি বৃদ্ধি করবে। তো যেখানে উন্নয়নশীল দেশগুলো বিদেশি সামরিক জোটের উপর নির্ভরশীল, সেখানে ইরান তৈরি করছে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা আমি আগেই বলেছি। ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার, সাইবার প্রযুক্তি সবই নিজেদের তৈরি। এমনকি ইসরায়েলে, সৌদি আরব পর্যন্ত তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাতে সক্ষম। ইসরায়েলে এবং সৌদি আরবে এই ইরান তাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাইতে সক্ষম। পশ্চিম জানে এই শক্তি নিয়ন্ত্রণের বাহিরে। নিয়ন্ত্রণহীন শক্তি মানেই তাদের জন্য ভয়ের কারণ। 5 নম্বর, আদর্শিক বিপ্লব, ধর্ম, প্রযুক্তি ও আত্মত্যাগ। ইরানের বিপ্লব ছিল ভোগবাদী দর্শনের বিরুদ্ধে আদর্শিক প্রতিবাদ। পশ্চিম যেখানে বলছে জীবন উপভোগের জন্য, ধর্ম ঘরের কোণে, ইরান বলছে জীবন সমাজের জন্য, ধর্ম জীবনের কেন্দ্র। সেখানকার স্কুলে শেখানো হয় আত্মনিয়ন্ত্রণ, বিশ্ববিদ্যালয়ে আত্মত্যাগ, রাস্তায় লেখা থাকে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না। এই মিশ্রণ পশ্চিমা লিবারালিজমের পরিপন্থী এবং এটি ইরানকে পরিণত করেছে দর্শনের দুর্গে। এই দর্শনটা পশ্চিমাদের পছন্দ নয়। নাম্বার 6, প্রভাব বলয় মধ্যপ্রাচ্যের প্রতিরোধ শক্তি। অর্থাৎ ইরান শুধু নিজের দেশের জন্য নয়, গোটা মধ্যপ্রাচ্যে এক আদর্শিক প্রভাব বিস্তার করেছে। ফিলিস্তিনে হামাস, লেবাননে হিজবুল্লাহ, ইরাকে শিয়া মিলিশিয়া, সব জায়গায় ইরানের ছায়া। ইসরায়েল জানে শক্তিশালী ইরান মানেই ফিলিস্তিনে আরও সংগঠিত প্রতিরোধ, আর পশ্চিম জানে ইরান ভেঙে না ফেললে ব্যবস্থাপনা পুনর্গঠিত হতে থাকবে। অর্থাৎ এই যে দুর্গগুলি গড়ে উঠতেছে, এই দুর্গগুলি ক্রমান্বয়ে আরও শক্তিশালী হবে, আরও আক্রমণাত্মক হবে যদি ইরানকে ভেঙে ফেলা না যায়। এজন্যই ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে মিলে আজকের এই আক্রমণ। যদিও আমেরিকা এখন অবধি সরাসরি স্বীকার করেনি যে এই আন্দোলন সরাসরি তারা অনুমোদন করেছে বা তারা এই আন্দোলন, এই হামলার পক্ষে, ইরানে হামলার পক্ষে, কিন্তু বাস্তবতা হচ্ছে ইরানের বিরুদ্ধে হামলা আমেরিকার অনুমতি ছাড়া কোনো ক্রমেই সম্ভব হয়নি। বরং গতকালকেও দেখলাম আমেরিকার যুদ্ধ সমরাস্ত্র পাঠিয়েছে ইসরায়েলে এবং সেগুলি গতকালকে পৌঁছেও গিয়েছে। সর্বশেষ অপরাধ, 7 নম্বর অপরাধ, অপরাধের শাস্তি বিজ্ঞানী হত্যা থেকে নিষেধাজ্ঞা পর্যন্ত। এই 7টি অপরাধের জন্য ইরানের উপর চলছে অবিরাম যুদ্ধ। বিজ্ঞানী ফাকরিজাদে, জেনারেল কাসেম সুলাইমানি থেকে শুরু করে ড্রোন হামলা, সাইবার আক্রমণ, গুপ্তচর বৃত্তি সবই এই শাস্তির অংশ। তবুও তেহরান নত হয়নি। এত শাস্তির পরেও তেহরান বিন্দুমাত্র মাথা নত করেনি। 2025 সালের জুনে ইসরায়েলি হামলার এক গবেষণা কেন্দ্রে ধ্বংস হলেও সাদা ল্যাবকোট পরা এক তরুণী ধ্বংসস্তূপে দাঁড়িয়ে বলেছিল, আমরা হারিনি, কারণ আমরা বিক্রি হইনি। যারা বিক্রি হয় তারা হেরে যায়, যারা বিক্রি হয় না, আমি গতকালকে একটি ভিডিওতে বলেছিলাম, মুসলিম কখনো হারে না, তারা মরলে শহীদ, বাঁচলে গাজী। ইরান আজ শুধু একটি দেশ নয়, এক আদর্শ, এক মিশন, যেখানে প্রযুক্তি আর প্রার্থনা, বিজ্ঞান আর বিশ্বাস পাশাপাশি চলে। এই যুদ্ধ কেবল ভূখণ্ড রক্ষার নয়, একটি জীবন দর্শনের লড়াই, যা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে নীরব কিন্তু তীব্র প্রতিরোধ তৈরি করে।